আমাদের কাছে রিপোর্টিং হয় তখন বিকালবেলা হবে, প্রায় 5টা 5:30 হবে, কিন্তু ঘটনাটা ঘটেছে প্রায় 3:30 নাগাদ। তো সেই মতো আমাদের যখন রিপোর্টিং আসে আমরা তারপর আমাদের যে ইলেকট্রনিক্স যে ডিভাইস আমাদের যে লাগানো আছে বিভিন্ন জায়গাতে, তার থেকে আমরা দেখতে পাই যে গাড়িটির নাম্বার আমরা দেখতে পাই, এবং গাড়িটির নাম্বার দেখে আমরা সাথে সাথে আমার থানার যে বড়বাবু ছিলেন ইন্সপেক্টর অরুণ খা মহাশয়, উনি সাথে সাথে যে গাড়ির নাম্বার চারদিকে সার্কুলেট করা হয়, আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, পুলিশের গ্রুপ আছে, এবং গাড়ির নাম্বারটা সার্কুলেট করাতে তারপরে সেই গাড়িটা আমরা ধুলাগড়ের ওখানে আমাদের যে ওখানে লোকাল যে পুলিশ স্টেশন আছে, সাকরাইল পুলিশ স্টেশন, সে গাড়িটা ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাতে ড্রাইভার সমেত ইন্টারসেপ্ট করে। তখন আমার ড্রাইভারকে ইন্টারোগেশন করে যেরকম জানা যায় যে উস্তি এবং মগরাহাট এরিয়ার লোকজন ছিল ওই গাড়িটাতে। তখন সাথে সাথে আমাদের এই রাজ্যের থানার যে টিম আছে এবং প্লাস আমাদের জেলা পুলিশের এসওজি টিম আছে, অর্থাৎ সিএমজি টিম বলি আমরা, সেই টিম মিলে সাথে সাথে ওখানে রেড করা হয়। যে সমস্ত লোকগুলো ইনভলভ ছিল তাদের বাড়িতে রেড করা হয় উস্তি এবং মগরাহাটে। তখন আমরা ড্রাইভার সমেত 5 জনকে আমরা ধরি, এবং যে তারা যে সোনাদানা এবং টাকা পয়সা নিয়ে গেছিলো সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মোট ড্রাইভারকে নিয়ে 5 জন ধরা পড়েছে এখনো পর্যন্ত। হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ যেদিনে ঘটনা ঘটেছে আমরা সেদিনই আমরা পার্সু করে এবং সেদিনই রাত্রিবেলায় আমরা রেড করে টিমের পুরো মেম্বারটাই আমরা মানে কালকে ভেতরে ধরে এবং তার যে টাকা পয়সা গেছিলো সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। হ্যাঁ, পুলিশ রিমান্ডে আসবে, কারণ গাড়িতে নাকি 6 জন ছিল, এখনো একজন ধরা পড়েনি। এগরা একটা ছোট শহর। এই শহরের মধ্যেখানে দিন দুপুরবেলায় সোনা এবং ভুয়ো পরিচয় দেখিয়ে আমাদেরকে কাছ থেকে লুট করে নিয়ে যাচ্ছে। যখন তখন আমাদের এখানে কাস্টম অফিসার আসেন এবং আমাদের এখানটায় কখন ইনকাম ট্যাক্সের অফিসার আসেন, ওনারা কোনো পরিচয় দেখান না। ওনাদের কাছে পরিচয়পত্র চাইতে গেলে ওনারা মারধর করেন। এইটাই আমাদেরকে, আমরা আতঙ্কিত হয়ে ভাবে আমরা কোনো কিছু না বলে ওনারা এসে যেভাবে চেয়েছেন এবারেও এইভাবেই চেয়েছেন। যাওয়ার পরে আমরা ওইটাই ওই যে দোকানটাকে হয়েছে ওই দোকানটা অ্যাকচুয়ালি কারিগরি দোকান সোনা পুরনো। এখানে আমাদের গ্রাম্য এরিয়া থেকে সোনা আসার পরে ওইগুলোকে গালিয়ে ওইটাকে আবার নতুন করে গয়না বানানো হয়। এই সোনাগুলো এইখানটার মধ্যে সব গালাতে আসছে। ওই মুহূর্তের মধ্যে এইখানটায় এরকম ধরনের অফিসার যখন তখন আসে, অফিসার এসে এইখানটায় মারামারি করেন, কোনো কিছু পরিচয়পত্র দেখান না। তো পুলিশকেও, আমাদের এখানে লোকাল থানা আছে, লোকাল থানাকে কনফার্মেশন করেন না, ডাইরেক্ট আসেন, ডাইরেক্ট এসে ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে এসে সব রকমেরভাবে অত্যাচার জুলুম টাইপের কিছু করেন। তো এই জিনিসটা থেকে আমরা প্রচুর আতঙ্কিত। আমরা কখন অফিসার আসছেন, কখন এরকম ছিনতাইবাজ আসছে, চোর আসছে কিংবা ডাকাত আসছে, আমরা কিছু বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আমরা পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে অনেক সহযোগিতা করেছেন, খুব ভালো সহযোগিতা করেছেন। সেই সহযোগিতায় আরও যেরকম সহযোগিতায় আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেন, বা এইখানটায় যদি আমাদের এইখানটায় প্রায় বহুত সোনার মিস্ত্রি থাকেন, তো এইখানটায় আমরা বলবো যে একটু সিকিউরিটির জন্য যদি কিছু বাড়ানো যায় সেটা করলে খুব ভালোই হবে।
গাড়িটা ঘুরে এসে যা। দুটো গাড়ি তো দুই